ভালো তো আছি। স্যার বলতে কে? রফিকুল ইসলাম। দেন বলছেন বাড়ি কোথায় আপনার? চণ্ডীপুর স্যার। চণ্ডীপুর আমি আবার চিনি না। আমি দর্শনা স্যার, দর্শনা। ইমপ্যাক্টে পড়াশোনা করেছি। আপনি ম্যানেজার ছিল? এই আরেকটা গো। না, এগুলো তো ডায়াগনস্টিক সেন্টার না, ক্লিনিকে। ভাই 2 পিস। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত মনিটরিংয়ের কার্যক্রম হিসেবে আজকে আমরা জীবননগর উপজেলা আসছি। এখানে আমরা তেলের পাম্প, ঔষধের দোকান এবং ডায়াগনস্টিক সেন্টার এগুলো আমরা মনিটরিং কার্যক্রম গ্রহণ করি। আমরা এখানে একটা ক্লিনিক প্লাস সোনো সেন্টার মানে ডায়াগনস্টিক সেন্টারে আসছি। এখানে আমরা দেখলাম যে অপারেশন থিয়েটারে অপারেশনের জন্য জরুরি যে ওষুধগুলোর ভিতরে যে মেয়াদোত্তীর্ণ ওষুধ আমরা পেয়েছি বিভিন্ন মেয়াদে, 1 বছর, 2 বছর, 3 বছরে। দুটা প্রয়োজনীয়, একটা ওনারা হয়তো হালকা প্রয়োজনীয় কিন্তু কেন রাখছে জানি না। তা এখানে যেটা দেখলাম, যেখানে অপারেশন বা যে ইয়েটা হয় এটা কিন্তু শুক্র শনিবারেই হয়। এখানে যারা স্টাফ আছে অনেকটা এদের গাফিলতি, তারা এটা নিয়মিত যে ম্যানেজার আছে যে ফ্রিজগুলো চেক করা প্রাথমিক সতর্কতা হিসেবে এজন্য আমরা এইটা জব্দ করছি এবং এদেরকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং আমার সাথে জীবননগর উপজেলা স্বাস্থ্যকর্ম রয়েছে, যে স্বাস্থ্য কর্মকর্তা উনি আছে এখানে। আমরা কিছু এখানে কমন ইনস্ট্রাকশন দিয়েছি যে ওনারা যাতে এটা নিয়মিত মানে পরিষ্কার করে, এবং উপজেলা থেকেও আমাদেরকে মানে একটা ইয়ে দিয়েছে যে ওনারা তো নিয়মিত মনিটরিং করে, আরও করবে। এবং আমি সাথে থাকবো ইনশাল্লাহ, এবং এদেরকে মনিটরিং কার্যক্রমটা আমাদের অব্যাহত থাকবে।